উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে আপনাকে বসতে হবে। আমরা উত্তর দিকে দক্ষিণ দিকে না বসে সোজা পশ্চিম দিকে কেবলার দিকে আমরা মুসলমান হয়ে প্রস্রাব করার জন্য আমরা বসি। এটা মুসলমান হিসাবে আমার লজ্জা লাগে। আমি একজন মুসলমান হিসাবে কেন পশ্চিম দিকে বসবো? এটা বলে যে ইমাম সাহেব থেকে আর কোনো কথা নাই মনে হয়। আমার কথা হচ্ছে আপনাদেরকে একটু শিখিয়ে দেওয়া, পশ্চিম দিকে আপনি কেবলার দিকে না বসে অন্য দিকে বসবেন। এখান থেকে আমি 10 কদম হাঁটলে ওটা আমি অন্য একটা উত্তর দিকে বসতে পারবো। এই জায়গায় 2 কদম মারলে পশ্চিম দিকে, 8টা কদম যদি একটু যদি সামনের দিকে যাই তাহলে আমি পশ্চিম দিকে না গিয়ে উত্তর দিকে বা দক্ষিণ দিকে বসতে পারবো। এত করে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবে। আর আমি যদি পশ্চিম দিকে বসি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে, আমরা কেবলার দিকে প্রস্রাব পায়খানা করবো না। তাহলে 1 নম্বর হচ্ছে দোয়া কবুল হয় রমাদানুল মুবারক মাসে ইফতারের সময়, আজানের পরে, নামাজের পরে। তা আমরা নামাজ পড়ে অনেকে ফরজ নামাজ পড়ে চলে যাই, বসবো, জিকির আজকার করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি গুনাহ করেছি, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, আমার মা বাপের গুনাহ মাফ করে দেন, আমার জীবনের গুনাহ মাফ করে দেন, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন। এরকম বলে বলে দোয়া করেন। কারণ বহু মানুষ সারা জীবন ঈমান ছিল, মৃত্যুর সময় ঈমান চলে গেছে, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। সবসময় দোয়া করতে হবে। তা আমরা সমালোচনা করি মানুষের, এটা ইমাম সাহেবের সমালোচনা হোক, মুসল্লির সমালোচনা হোক, বাইয়ের সমালোচনা হোক, চাচার সমালোচনা করে হোক, আমরা যার সমালোচনা করি না কেন মৃত ভাইয়ের গুস্তা খাওয়ার সমান। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। মৃত ভাইয়ের মাংস খেলে যেমন খাওয়া সম্ভব নয়, একজন মানুষ আরেকজন মানুষের এই গীবত করা এটা এর থেকে বেশি অপরাধ। আমরা গীবত থেকে বেঁচে থাকবো, গীবত করব না, মানুষের নিন্দা করব না। এরপর হচ্ছে আমরা শিখার জন্য চেষ্টা করব। যেমন আমার বাবা মারা গেছেন, আমার বাবার জন্য আমি দোয়া করতে জানি না। অনেক মানুষ আছে, এখানে 100 জন মানুষ আছে, মনে করেন 300 জন মানুষ আছেন সাপোজ, যদি বলি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, জনাজার নামাজে যে দোয়াটা পড়ে আপনারা বলেন তো, দেখবেন 100 মধ্যে 5 জন বলতে পারবেন, 95 জন বলতে পারবেন না। তাহলে আপনার বাবা মারা গেছেন, আপনি কি আপনার বাবার জন্য দোয়া করবেন না? সেটা শিখতে হবে না? আপনি এটা শিখেন, দোয়া শিখেন, নামাজটা কেমনে পড়ে এটা শিখেন, সমালোচনা বাদ দেন। শুধু ইমাম সাহেব নামাজ পড়াবে, আপনারা আপনাদের পিছনে নামাজ শিখার জন্য আসবেন না। আজকে গেছি সূরা ফাতিহা, এটা ভালোভাবে খেয়াল করুন, আজকে সূরা ফাতিহা শিখে ফেলবো, আগামী দিন আরেকটা সূরা শিখে ফেলবো। প্রত্যেক দিন যদি আপনি প্রতিনিয়ত নামাজ পড়েন, প্রতি ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে পড়তে আপনার সূরা ফাতিহা মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মহাব্বত করি, আপনারা এই সমালোচনা মানুষের না করে, দোকানে সময় নষ্ট না করে আজান দিলে মসজিদে চলে আসেন। কোন দিন মালাকুল মউত আসবে সেটা আপনার কোনো নিশ্চিত নাই। আজকে কেন এই কথাটা বললাম, আমি বলতে চেয়েছিলাম কারবালার বিষয়ে আলোচনা করব, কিন্তু আতিকটা হঠাৎ মনে পড়ে গেছে যে আমাদের এই জিনিসটা মনে হয় ঘাটতি আছে। আমরা দোকানে বসে থাকি, আজান দিলে দোকানে বসে থাকবো না, মসজিদে চলে আসবো। নামাজটা মসজিদে হোক বাড়িতে হোক আমরা পড়ব। আল্লাহ আমাদেরকে জামাতের সাথে নামাজটা পড়ার জন্য তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।